আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছাদের রড বাইন্ডিং এর কাজ চলতেছে। এখানে খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই ক্র্যাঙ্ক বারটা। দেখা যাচ্ছে এই ক্র্যাঙ্ক বার। এই ক্র্যাঙ্ক বারটা অবশ্যই হবে হলো 45 ডিগ্রি অ্যাঙ্গেল। ক্র্যাঙ্ক বারটা অবশ্যই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হইতে হবে। দেওয়া হয় কেন? মূলত আমাদের যে নেগেটিভ জোন, মানে স্ল্যাবের পজিটিভ মোমেন্ট থাকে মিডলে, আর নেগেটিভ মোমেন্ট থাকে হচ্ছে সাইডে, ওই সাইডে, এই সাইডে, এই সাইডে, ওই পাশে একবার আছে। তো নেগেটিভ মোমেন্ট হচ্ছে স্ল্যাবের চারপাশে, কিন্তু মিডল থেকে হচ্ছে পজিটিভ মোমেন্ট। তো এই নেগেটিভ মোমেন্টটাকে রেজিস্ট করার জন্যই মূলত এটা দেওয়া হয় আর কি, ক্র্যাঙ্ক বারটা দেওয়া হয়। নেগেটিভ মোমেন্টটাকে রেজিস্ট করার জন্য এই ক্র্যাঙ্ক বারটা দেওয়া হয়। আর একটা জিনিস দেখেন, যখন স্ল্যাবের উপর লোড পড়ে তখন কিন্তু স্ল্যাবটা যে এরকম আছে এরকম হয়ে যায়, অর্থাৎ চারপাশটা উপরের দিকে উঠে আসার মতো একটা সিচুয়েশন হয়, আর মাঝখানের অংশটা নিচের দিকে নেমে যায়। তো যেহেতু চারপাশটা উপরের দিকে উঠে আসার চেষ্টা করে, এই কারণে কিন্তু চারপাশে এই ক্র্যাঙ্ক বার দেওয়া হয়েছে এবং ডাবল জালি। এই জায়গায় এটা হচ্ছে ক্র্যাঙ্ক বার, এটা হচ্ছে স্ট্রেট বার, আর হচ্ছে এক্সট্রা টপ অবশ্যই থাকবে। এক্সট্রা টপটা এখনো বাঁধা হয় নাই। এক্সট্রা টপ দেওয়া হবে যে এই যে গ্যাপটা, বড় বড় যে গ্যাপ দেখতে পাচ্ছেন, এই ওই ক্র্যাঙ্ক থেকে এই ক্র্যাঙ্কের মাঝখানে একটা আছে হচ্ছে স্ট্রেট বার, আরেকটা এই জায়গায় এক্সট্রা টপ হবে। এই গ্যাপের মধ্যে এক্সট্রা টপ, ওই গ্যাপের মধ্যে এক্সট্রা টপ, ওই প্রত্যেকটা গ্যাপে এক্সট্রা টপ হবে। তো এখানে দেওয়া হয় না, যেহেতু কাজ এখনো শেষ হয়নি, কাজ রানিং। তো এইটা অবশ্যই এক্সট্রা টপ থাকবে। এক্সট্রা টপ হচ্ছে ওই যেন ছাদটা উপরের দিকে যে উঠে আসার, যে এরকম স্ট্রেট থেকে এরকম উপরের দিকে উঠে আসার চেষ্টা করে, যেন না করে সেজন্য কিন্তু বিমের সাথে সাপোর্ট দিয়ে আবার হচ্ছে এক্সট্রা টপও থাকবে। ডাবল জালিও আছে, ক্র্যাঙ্কের মাধ্যমে ডাবল জালি ক্রিয়েট করা হয়েছে, এবং এক্সট্রা টপও থাকবে যেন হচ্ছে এই নেগেটিভ মোমেন্টটাকে রেজিস্ট করা যায়। আরেকটা বিষয় হচ্ছে আরেকটা বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে যে ডিস্ট্রিবিউশন বার। এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বার। এটা হচ্ছে মূলত হচ্ছে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে জাস্ট রডটাকে কি ভালো মতো ধরে রাখার জন্য আর কি বলে। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে মেইন বার এবং বাইন্ডার যেটা আর কি। তো মেইন রোড যেটা, এটা হচ্ছে আপনার যে স্ল্যাবটা আছে, স্ল্যাবের যে টোটাল ডিস্টেন্স যেদিকে হচ্ছে, যেহেতু স্ল্যাবের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে মেইন বারটা হবে হচ্ছে শর্ট ডিরেকশনে মেইন বার থাকবে, আর লং ডিরেকশনে হচ্ছে বাইন্ডার থাকবে। দেখেন এই যে এই স্ল্যাব প্যানেলের মধ্যে শর্ট ডিরেকশন হচ্ছে এটা। এটা হচ্ছে শর্ট ডিরেকশন। এই যে এই বরাবর যেটা, এটা হচ্ছে লং ডিরেকশন। তো লং ডিরেকশনে যেগুলো রড আছে সেগুলো হচ্ছে বাইন্ডার উপরে থাকবে, এই যে বাইন্ডার উপরে। বাইন্ডার উপরে। আর শর্ট ডিরেকশনে যেটা, এটা হচ্ছে মেইন বার কিন্তু এই যে নিচে আছে। ডাবল জালির ক্ষেত্রেও যখন ডাবল জালির কাজ করা হয় তখন কিন্তু মেইন বার মিডলে থাকবে। যখন ডাবল জালির কোনো একটা কাজ দেখাবো তখন এটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো বাইন্ডার উপরে এবং নিচে থাকবে। তো আর এছাড়া স্ল্যাবের ক্ষেত্রে কিন্তু এই যে শর্ট ডিরেকশনে মেইন বার অবশ্যই নিচে এবং বাইন্ডের উপরে থাকবে, এই যে লং ডিরেকশনে। আচ্ছা, ঠিক আছে, এই জিনিসটা প্রপারলি খেয়াল রাখতে হবে কি। এই যে আমাদের আরেকটা প্যানেল, খুব সুন্দরভাবে ক্র্যাঙ্ক করা হয়েছে আর কি, মাশাআল্লাহ। খুব সুন্দরভাবে ক্র্যাঙ্ক করা হয়েছে প্রত্যেকটা প্যানেলেই। প্রত্যেকটা স্ল্যাব প্যানেলেই খুব সুন্দর করে ক্র্যাঙ্ক করা হয়েছে। ওই পাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ক্র্যাক করা হয়েছে। কাজ চলতেছে দেখতে পাচ্ছেন। এই যে শুধুমাত্র আমাদের এই উত্তর পাশের রডের বাইন্ডিংয়ের কাজ হয়েছে, তারপরে এক্সট্রা টপের কাজ বাকি আছে। দক্ষিণ পূর্ব, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব, আর এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম, এই দুটোর কাজ এখনও বাকি। এটা হচ্ছে লেবেলিং করা হয়েছে, শাটার বিছানো হয়েছে, অর্থাৎ শিট বিছানো হয়েছে। লেবেলিং শেষ হয়ে করে শিট বিছাইছে, এখন হচ্ছে রড বাঁধার কাজ করবে। আগামীকালকে ইনশাল্লাহ ওইটা লেবেলিং করবে এবং হচ্ছে শিট বিছিয়ে কাজ শুরু করবে আর কি। এই আর কি বিষয়, সিঁড়ির কাজ এখনো বাকি আছে। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।